আল্লাহকে চিনার ক্ষেত্রে যে যত ভালোভাবে আল্লাহকে চিনতে পারবে সে আল্লাহ পাকের তত খাঁটি বান্দা হবে। আর পৃথিবী আপনারা ডিগ্রি পাস করবেন, মাস্টার্স করবেন, আরও বড় বড় বিভিন্ন থিসিস করবেন, ডিপ্লোমা করবেন, সবই ঠিক আছে। আপনার আমার সকলের মনে থাকতে হবে যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডিগ্রির নাম হচ্ছে আল্লাহর বন্দেগী। যে আল্লাহর বান্দাবান্দি যত সফলভাবে হতে পারবে সে পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রিদারি হতে পারবে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এই জায়গায় পৌঁছতে হলে আমাদের দুটি জিনিস সবচেয়ে প্রয়োজন। একটি হচ্ছে সহি সমুজ, আরেকটি হচ্ছে নেক সহবত। মানুষের সৌভাগ্য তখনই আসে যখন তার জন্য আল্লাহ পাক নেক সহবত দান করে। আর এই যে হাদিসে মুবারক আমি পড়লাম সেটি হচ্ছে মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন তার কোনো বান্দার জন্য কল্যাণ চান, ভালোই চান, তখন তাকে দিনের জ্ঞান, দিনের সমুজ দান করে। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া। তাই আপনারা লেখাপড়ার পাশাপাশি যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, এই কয়েকটি বিষয়। সবচেয়ে বড় সার্টিফিকেটের নাম হচ্ছে আল্লাহ পাকের বন্দেগী। সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তিনি ডিগ্রি অর্জন করেছেন, তিনি পদবি হাসিল করেছেন, তিনি প্রশাসন চালিয়েছেন, এগুলো তার কোনো সাফল্য নয়। সাফল্য হচ্ছে তিনি মৃত্যুর সময় যদি তার কালেমা নসিব হয়, সে যদি আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে দুনিয়া থেকে যেতে পারে, এটা তার জন্য, এবং দুজক থেকে তাকে বাঁচিয়ে দিয়ে সে জান্নাতের ঠিকানা বানাতে পারে, এটাই তার জন্য সবচেয়ে বড় সাফল্য। তা আপনারা ছাত্র, অন্যরা আছেন শিক্ষক, আমরা এর বাইরে আছি, কিন্তু ফাইল সকলের সমান। আমরা এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা জিনিসটি আমরা উপলব্ধি করি না, সেটি হচ্ছে মৃত্যু। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। মৃত্যু নির্ধারিত, হায়াত কতদিন হবে সেটা আমরা জানি না। ডিগ্রি করতে পারবো না, সফল হব না, ধনী হব না, গরিব হব, সুস্থ থাকবো না, অসুস্থ থাকবো, সেটা আমাদের জানা নাই। কিন্তু মৃত্যু যে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো আকাঙ্ক্ষা নিয়ে কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, একদিন তাকে যেতেই হবে। সুতরাং বুদ্ধিমান হচ্ছে তারা যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাই আমাদের জন্য আল্লাহ পাক দুটি জিম্মাদারি দিয়েছেন, একটি হচ্ছে আল্লাহ পাকের হক, আরেকটি হচ্ছে বান্দার হক। বান্দা বলতে শুধুমাত্র মানুষের হক নয়, আল্লাহর সৃষ্টির হক। এই হিসাবে আমরা দুইটা জায়গায় দুইটা প্রশ্নের সম্মুখীন। সেটি হচ্ছে যে আমরা আল্লাহর হক যথাযথ পালন করলাম কিনা, আরেকটি হচ্ছে যে মানুষের হক। যেমন কবর আযাবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন কারণে মুসলমানের কবর আযাব হবে। কবরে আযাব এমন ভয়ানক আযাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ আর জিনকে আল্লাহ কবরের আযাব শোনার ক্ষমতা দিয়ে দেন নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দেন নাই? আল্লাহ নবী বললেন, যদি কবরের এই ভয়াবহ অবস্থা সম্পর্কে মানুষ জানতো, শুনতো, সেই চিৎকার, সেই কান্নাকাটি, সেই বিপদের ফরিয়াদ, তাহলে মানুষের লাশগুলো গড়ে পড়ে থাকতো, মানুষ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়ার সাহস পেত। হচ্ছে মুসলমানরা দুজখে যাবে, মুসলমানরা দুজখে যাবে, এটা কোরআন শরীফ বলতেছে। কিছু মানুষের ওই যে আমি বললাম সমুজ, আল্লাহ সম্পর্কে ক্ষীণ ধারণা নিয়ে মানুষ বসে থাকছে, কোরআনকে একভাবে ধারণা করে বসে থাকছে, আল্লাহ নবীকে একভাবে অপমূল্যায়ন করতেছে। হ্যাঁ, দুনিয়াতে আসার মূল কারণকে সে ভিন্ন দ্বারা প্রবাহিত করতেছে। এটা হচ্ছে তার সমুজের অভাব। এটার কারণে মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মারা যায়। আমাদের প্রকৃত জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, এই হাদিস আপনারা সকলে শোনেন, জানেন। শিক্ষার জন্য চীন দেশে হলে যাও, সেটাও শোনেন, জানেন। জ্ঞান বিজ্ঞান শিখতে ইসলাম কোনো বাধা দেয় নাই, তবে মৌলিক জ্ঞান আগে শিখতে হবে।
সেই বেসিক নলেজ অফ ইসলাম এটাকে আপনারা আমার আগে শিখতে হবে। সেটা স্কুল পড়ুয়া হোক আর কলেজ পড়ুয়া হোক আর মাদ্রাসা পড়ুয়া হোক, সকলকে যেহেতু মরতে হবে এবং সকলের জন্য যেহেতু আল্লাহর সামনে হিসাবের ফাইল খোলা হবে, এবং সকলের প্রস্তুতি সমান থাকা উচিত। এখানে মানুষের গলতি হয়, এই যে এত আহামরি করে, এত বিভিন্নভাবে সমুজ নিয়ে মানুষ বসেছে, এই সমুজের পিছনে শয়তানেরও কিছু ইলিম রয়েছে। অসংখ্য মানুষ এই ধারণা নিয়ে বসে গেছে যে কালমা পড়ে নিয়েছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে, আমরা মুসলমান, আমরা জ্বলব না, আমরা বেহেশতে যাব। এটা একটা গলত ফাহমে, ভুল সিদ্ধান্ত। কারণ মুসলমান দুজখে যাবেন তাতে সন্দেহ নাই। এমনকি এই যাওয়ার জন্য বর্তমান সময় যে কারণটি আমি উপলব্ধি করেছি, আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। আজকে এখানে আমি আসতাম না, আমার সময় এবং এই এনার্জি অভাব রয়েছে। আমি এসেছি এই জন্য যে এখানে তো কলেজের ছাত্রছাত্রীদেরকে আমি পাবো। আমি যদি যেখানে একজন আলিম উলামা যাওয়ার কোনো পরিবেশ নেই, পরিস্থিতি নেই, সেখানে ডাকলেও আমি যাব। আমি চাই যে দিনের প্রকৃত সমুজটা, দুনিয়ার জীবনের প্রকৃত হকিকতটা মানুষের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে আমি এসেছি। শয়তান মানুষকে বিভিন্ন বিভ্রান্তির জালে আবদ্ধ করে রাখে। শয়তান মানুষের পিছু ছাড়ে না। কোরআন শরীফে এসেছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে। তার শক্তি সম্পর্কে আমরা জানি, সে রক্তের সাথে মিশতে পারে। আমরা দেখি না, সে দেখে। সবখানেই সে আসছে, কিন্তু আমরা দেখি না। মৃত্যুর সময় যখন আসে, সাকরাতের সময়, এটা খুলে দেবে বাতাস আসে। মৃত্যুর সময় যখন আসে তখন শয়তান সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত হয়। যখন কোনো ডাক্তার, কোনো আইসিইউ, সিসিইউ যখন মানুষকে সান্ত্বনা দিতে পারে না, তার তো মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এটা কোনো ট্রিটমেন্ট নাই। তখন সেই ব্যক্তি দেখে যে দুইটা চেয়ার পাতা হয়েছে এবং সেখানে দুইজন মানুষ তার খুব আপনজন এসে বসেছে, একজন তার মা, একজন তার বাবা। তখন সেই মা বাবা তাকে আশ্বস্ত করেন, সে অনেকটা খানিকটা আশ্বস্ত হয়। তারা তাকে পরামর্শ দেন যে বাবা, তুমি যেভাবে নামাজ রোজা করেছো আমরাও করেছিলাম, এগুলো কোনো কাজে আসে নাই। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি বলো যে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলতেছেন যে 1999 জন মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছে এই শয়তানের প্ররোচনায় পরিচিত হয়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর দয়া যারা প্রাপ্ত হয়েছেন, দয়ার কাজ করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোনো তুপ কামান নিয়ে শয়তানকে দূরে সরানো যায় না, তার ওয়াসওয়াস থেকে মৃত্যুপথ যাত্রীকে বাঁচানো যায় না। কেবলমাত্র আল্লাহর রহমতের ফিরিস্তা যখন আসেন শয়তান পলায়ন করতে, তখন এই ব্যক্তি বুঝে ওরা আমার মা বাবা নয়, ওরা শয়তান, মা বাবার রূপী শয়তান। তখন সে তার আল্লাহর প্রতি অবিচল আস্থা তার সঠিক থাকে। এই হচ্ছে শয়তানের বিদায় বেলাকার সবচেয়ে ভয়ানক দুঃখা। শয়তান আরও দুনিয়াতে আমাদের দুঃখা দিয়ে রেখেছে। কেউ বলতেছে পীর সাহেবের মুরিদ হয়ে গেলে আর কিছু নামাজও পড়া লাগবে না, আমি বেহেশতে চলে যাব। কেউ বলতেছে গাঁজা খেলে আল্লাহকে পাওয়া যায়, নাউজুবিল্লাহ। কেউ বলতেছে যে বাউল গানের মধ্যে আল্লাহ আছেন। বিভিন্ন এগুলি সব উদ্ভট, সব বানোয়াট। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে পাওয়ার একটি রাস্তা হচ্ছে আল্লাহর নবীর ইত্তেবা করা, সুন্নতকে মেনে চলা। এক্ষেত্রে আমরা যেন আপোষহীন থাকতে পারি। আমাদের জীবনের এই সফর অত্যন্ত সংক্ষিপ্ত। এই সফর শেষ হলে পরে আমরা মারা যাব, আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা মরে গিয়েও বেঁচে যাব। যারা দুনিয়াতে মৃত ছিল, মৌতু কাবলা আন তামুতু, তোমরা জীবিত থাকতে যদি মরতে পারো তাহলে মরে গিয়ে তোমরা বাঁচতে পারো। এই মানুষের মৌত হয় না, তারা স্থান পরিবর্তন করে। মৃত্যুর সংজ্ঞা নিয়ে বিজ্ঞান অনেক চেষ্টা করেছে, ডক্টররা অনেক চেষ্টা করেছেন, মৃত্যুর সংজ্ঞা সঠিক দিতে পারেন না। মৃত্যুর সংজ্ঞা কেউ বলেছেন যে হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়, হার্টবিট বন্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়। এগুলো একটি সঠিক নয়। মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মায়ের গর্ভে 4 মাস বয়সে একটি নিয়ামত দেওয়া হয়েছিল, রূহ। এই রূহকে যখন আল্লাহ কবজ করে নেন তখন মানুষের শরীর ডেথ হয়ে যায়, মারা যায়।
সুতরাং এই মারাটা মুমিনের জন্য মৃত্যুবরণ নয়, তাকে স্থানান্তরিত করা হবে সে আলমে বরজখে পাড়ি দিবে। সেখানে লা মাহদুদ জগৎ তার জন্য অপেক্ষা করতেছে। যদি সে ভালো হয়ে যায়, তার জানাজা করার মতো, দফন করার মতো কোনো লোকও খুঁজে পাওয়া যায় না, তাকে কাদামাটির মধ্যে রাখতে দেরি হবে, তার কবর জন্নতের বাগান বলতে দেরি হবে। আর যদি আপনি পুষ্পস্তবক অর্পণ সহ লাল কালো কাপড় দিয়ে মুড়ে নীরবতা পালন করে মাইক বাজিয়ে লম্বা চূড়া বক্তব্য দিয়ে তাকে কবরে রাখেন, আর যদি দয়াময়ের দয়া তার উপরে না হয়, রাখতে দেরি হবে, তার সেই মার্বেলের কবর জাহান্নামের গাড়া হতে দেরি হবে না। এটি আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা লেখাপড়া করতেছেন, লেখাপড়ার পাশাপাশি মরালিটি, যেটি প্রিন্সিপাল সাহেব উল্লেখ করেছেন, যে মানবতা যেটি, এই মরালিটির অভাব কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি। আর মুসলমানদের দুর্দিন, আমি অনেক জায়গায় বলেছি যে বাংলাদেশ পৃথিবীর হালালের ক্ষেত্রে সবচেয়ে অনিরাপদ দেশ, যেখানে বাজারে বিদেশি প্রোডাক্টগুলো বাচ্চারা দেখে কিনে না, মনে করে বাংলাদেশের মার্কেটে এসেছে সবই হালাল, অথচ সুইজারল্যান্ড থেকে যে বিস্কিটটা প্রোডাক্ট হয়ে এসেছে সেখানে গায়ে লেখা আছে যেটি হারাম। ইংল্যান্ড আমেরিকার বাচ্চারা এটা খাবে না, তাদের কুড আছে, তাদের নির্ধারিত শখ আছে, এটার ভিতরে বাইরে কোনো খাবার দিলে তারা খাবে, প্রাইমারি ছাত্রও খাবে, এবং তারা হালাল খাদ্য খাচ্ছে। আমাদের দেশের জুস, ক্যান্ডি, বিদেশের বাইরের যে কোয়ালিটি সম্পন্ন যেগুলো আমরা দেখি অধিকাংশ হারাম, জেলাটিন, শুকরের চর্বি মিশ্রিত। সুদ ঘুষের টাকা যে বাবা খাওয়াচ্ছেন সেটাও হারাম। এই হারামে আমাদের হারাম প্রজন্ম হয়ে যাচ্ছে। এটি একটি কি সংকেত? অশনি সংকেত। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন সকলের জন্য নয়। গ্লাসগুলো আরও খুলে দেন, সাফোকেশন হচ্ছে, বাতাস ইয়ে দেন, ওগুলো খুলে দেন, মানুষ বেশি তো শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে। একটু দুরূদ শরীফ পড়ি আমরা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মোবাইলের কারণে, সহবতের অভাবে, নীতিবাক্যের অভাবে, মরালিটির অভাবে মানুষ, মুসলমান সমাজ, মুসলমান যুব সমাজ আখিরাত থেকে দূরে চলে যাচ্ছে। আর আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আপনি তাদের কাছে কোরআন বিবৃত করুন যারা আখিরাত সম্পর্কে যাদের ভয় রয়েছে। 5টা বিষয়ের উপরে আমরা, 6টা বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর, তাকদীরের ওয়াল ইয়াউমিল আখির। আজকে কলেজের ফাইনাল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে যদি আমি বলি যে কিয়ামত কীভাবে হবে, কবরে মানুষকে রেখে আসার পরে তার কি হবে, কবরে সে কীভাবে থাকবে হাজার হাজার বৎসর, এই যে মৌলিক জ্ঞান কিন্তু অনেকেরই পক্ষে উত্তর দেওয়া সম্ভব, যেগুলো আমরা আগে শিক্ষা প্রয়োজন ছিল। আর আগেকার শিক্ষকরাও ছিলেন আন্তরিক। আল্লাহ নবী বলতেছেন যে দ্বীন ওয়ান নসিহা, দিনদারিতা হচ্ছে কল্যাণকামিতার মধ্যে, মানুষের ভালোই কামনা করে। আমার বাবা বলতেন যে অন্যের ভালো দেখলে মন খুশি রেখে অন্যের দুঃখে দুঃখী হয়। আমরা কিন্তু এগুলোতে নাই। আমরা আমার কীভাবে হবে, আমি আমার মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি, আমাদের পর্যন্ত পৌঁছার হিম্মত আর আমরা হারিয়ে ফেলেছি। তা মানুষ হতে হলে আমাদেরকে আমাদের পর্যন্ত পৌঁছতে হবে। আর আল্লাহর কসম, মানুষ না হওয়া পর্যন্ত কোনো মানুষ মুসলমান হতে পারবে। মুমিন তো দূরের কথা, মুমিন তারপরে স্টেজ। মানুষ হবে, মুসলমান হবে, তারপরে মুমিন হবে, তারপরে মুহসিন হবে। প্রথমে মানুষ হতে হবে। এজন্য তো আমাদের দেশে ইমাম সাহেব খুন করে ফেলেন, ওয়াইজ সাহেব পকেট মেরে দেন, এমন ঘটনা আসে না? আসে না? কারণটা কি? সে ওয়াইজ হয়ে গেছে কিন্তু মানুষ হয় নাই। সে জেলা প্রশাসকের চেয়ারে বসে গেছে কিন্তু তার মধ্যে মানবতা নাই। সে ঘুষ খেয়ে একজন বিধবার বাড়িঘরকে উচ্ছেদ করে দিয়েছে। এমন ঘটনা আছে না? নাই। কারণটা কি? সে মানুষ না হয়ে শিক্ষিত হয়ে গেছে।
আজকে প্রথম যে জিনিসটি আপনার আমার মনে থাকা উচিত সেটা হচ্ছে আমরা মানুষ হতে। আজকে একটা নিউজে দেখলাম যে হাজার হাজার ডলার, মিলিয়ন ডলার খরচ করে এক কুলাঙ্গার সে কুকুর বলেছে, মানুষ থেকে সে কুকুর বলেছে। কতটুকু বিকৃত রুচি হলে আমি আমেরিকাতে এক মা মানে কাঁদলেন, কী বিষয় বলতে, আমার 16 বছরের ছেলে সাপ হবার চেষ্টা করছে, সে সাপ করে নিয়ে এসেছে, সাপ জাদু বলে সে সাপ বলবে। এই মানুষের সন্তান জানে না যে আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ কী সলাহিয়ত দান করেছে, মানুষের যোগ্যতা কী আর পশুর যোগ্যতা কী। মানুষের অন্তরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এমন একটা আয়না বানিয়েছেন যেটিকে জমির হোসেন বলা হয়। এই আয়না দিয়ে সে সারা পৃথিবীকে দেখতে পারবে, সারা পৃথিবীর মানুষকে তার এইটুকু অন্তর দিয়ে ভালোবাসতে পারবে। মানুষ ব্যতীত কোনো জন্তুকে আল্লাহ সেই সলাহিয়ত বা সেই যোগ্যতা দান করেন না। সুতরাং মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতে হবে। মানুষ আর পশুর মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেটি তোমাদের শিক্ষিত হওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন। আগের শিক্ষকরা মানুষের খয়ের খা ছিলেন। শুক্রবারে দেখতেন ছাত্ররা নখ কেটে এসেছে কিনা, নখ না কাটলে শাস্তি দিতেন, প্রাইমারি স্কুলের শিক্ষক। আজকের শিক্ষকরা তুমি মোবাইলে কি দেখতেছো সেটা সম্পর্কে কথা বলেন না। এর কারণ হচ্ছে তিনি তার মধ্যে সীমাবদ্ধ, তোমাদের মধ্যে আসা পর্যন্ত তিনি পারেন না। এই যে আত্মকেন্দ্রিকতা, নিজ মতলবী, এটাই আমাদের সমাজের একটা বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, ওটা বন্ধ হচ্ছে, যে আখিরাতের ভয় স্কুল, কলেজ, মাদ্রাসা, সর্বসাধারণ আলিম ওলামাদের অন্তর থেকে চলে যাচ্ছে, যে কারণে মানুষ যে কোনো গর্হিত পাপ করতে দ্বিধাবোধ করে না। আর আল্লাহ কোরআনে পাকে বলেছেন মুসলমান দুজকে যাওয়ার কারণ হবে কয়েকটি। 1 নম্বর, মুসলমান দুজকি বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হ্যাঁ আমি মুসলমান ছিলাম কিন্তু দুজকে আসার কারণ ছিল না, এসেছি এই জন্য যে আমি নামাজি ছিলাম। কি ছিলাম না? নামাজি ছিলাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, ফুলতলির বড় সাহেব খালি মানুষকে নিয়ে ব্যস্ত, এটা কোনো খেল তামাশা নয়, এটা কোনো লৌকিকতা নয়। তরিকত ফজুজ খেদমতে খলকে নেস্ত, আল্লাহকে পেতে হলে আল্লাহর সৃষ্টিকে মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এই মানব সেবাগুলো আমাদের জন্য খুবই জরুরি। ওলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই নাই, স্বার্থপর ছিলাম, শুধু নিজেকে, অন্য চিন্তা করি নাই। 3 নম্বর হচ্ছে কুন্না নাকুদু মাআল খায়দিন, আমি তসলিমার সাথে একমত হয়ে গেছিলাম, ঠাট্টা বিদ্রুপকারী যারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করে তাদের সাথে আমি একাকার হয়ে গেছিলাম। এই 3 নম্বর দুজকের কারণ। আর চতুর্থ কারণটি বলার জন্য আমি আরেকটি বলতেছি, ও কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, হ্যাঁ ভাই আমি মুসলমান ছিলাম কিন্তু আখিরাতের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল না। আমি যে আল্লাহর সামনে যে আসবো, আল্লাহ বারবার কোরআনে বলেছেন আল্লাহ হিসাব নেবেন। আল্লাহকে ভয় করার জন্য, তার আযাব কঠিন, আল্লাহকে মান্য করার জন্য, রসুলকে অনুসরণ করার জন্য আমি সেটিতে কান দেই নাই। আমি নেতার পিছনে ছুটেছিলাম, আমি ওই দেখা দেখি মুসলমান হিসাবে ছিলাম, আমি গরুর গোশত খেয়ে খেয়ে মুসলমান ছিলাম, আমি আর কোনো মুসলমানিতে ছিলাম না। কারণ আখিরাতের ভয় আমার অন্তরে পৌঁছাইতে পারি নাই। ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আজকের দিনের সবচেয়ে বড় কয়েকটি বেমার, একটি হচ্ছে মা বাবার নাফরমানি বেড়ে যাচ্ছে। রসুলের পাক বলেছেন ওয়াকা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা। আল্লাহ নবী এমন হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন যে আনা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বল 3 বার আল্লাহ নবী বলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, জরুর আপনি ফরমাইবেন। আল্লাহ নবী বললেন আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহ অসংখ্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। আল্লাহ নবী এভাবে হেলান দিয়েছিলেন, আল্লাহ নবী হেলান দিতেন না কিন্তু এই সময় হেলানে ছিলেন। আল্লাহ নবী আবার সোজা হয়ে গেলেন আর বললেন ও কাউলু জুর, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কয়টা হলো?
তিনটা। সর্বশ্রেষ্ঠ বলার সময় আল্লাহ নবী এইভাবে সোজা হয়ে গেল, ও কাউলুজ জুর, মিথ্যা বলা। সুতরাং দুজকিরা যাবে কিয়ামত সম্পর্কে অস্বীকারী নয়। আমরা তো সবাই কিয়ামত মানি, কিন্তু কিয়ামতের ইয়াকিন আমাদের অন্তরে কম ছিল। মৃত্যুটাকে আমরা অনেক দূরে সরে দিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে মোবাইলের এফেক্ট। মোবাইল আর কিছু নয়, মোবাইল বিজ্ঞানের এক আবিষ্কার, কিন্তু দজ্জালের খবরি বাটা, দজ্জালের পরিবেশ সৃষ্টিকারী। রাসূল পাক বলেছেন যে দজ্জালের আবহ তৈরি করে রাখবে আমার উম্মতের মেয়েরা। যারা কাপড় পরলে কাপড় আছে কি না সেটা বোঝা যাবে না, অর্থাৎ ব্যাপারটাই সৃষ্টি করবে। তারা এমন হবে যে দাজ্জাল আসার পরে তারা দজ্জালের অনুসারী হতে আর দেরি হবে না, তারা দজ্জালের ফিল্ড তৈরি করে রাখবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে বুঝতে হবে যে এই মোবাইল আমাদেরকে দজ্জালের বাহিনীর দিকে নিয়ে যাচ্ছে। এই যে কারবালার ঘটনা গেল, ইমাম হুসাইন আর ইয়াজিদের লড়াই হয়েছিল, এটা দুই শাহজাদার লড়াই নয়, হক বাতিলের লড়াই ছিল। এই লড়াইয়ে বাহ্যতভাবে ইয়াজিদ বিজয়ী হয়েছিলেন, 3 বছর শাসন, তারপরে শেষ। ইয়াজিদের কবর কোথায় কোনো ঐতিহাসিক বলতে পারেন না, কিন্তু হুসাইনের কবরকে বিঠিয়ে দেওয়ার পরেও 14 বছর যাবৎ হুসাইনের কবর সদৃশ্য রয়েছে, কিন্তু ইয়াজিদের কবরে কোনো চিহ্ন নেই। 40 দিনের মাথায় ইয়াজিদের সন্তান নিজের তখ্ত পরিত্যাগ করেছিল। ইয়াজিদ সফল না। আমরা হুসাইনের মহব্বত করি, হুসাইনের জন্য কাঁদি, কিন্তু আমাদের আচরণটা হচ্ছে ইয়াজিদি আচরণ, আমাদের চালচলনটা হচ্ছে ইয়াজিদি আচরণ। এটা থেকে আমাদের বেঁচে থাকতে। মা বাবার নাফরমানি বেড়ে যাচ্ছে, মোবাইলের প্রভাব বেশি হয়ে যাচ্ছে, আখেরাত মুখিতার থেকে মানুষ দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। 4টি ক্যান্সার আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি আন্দোলন করতেছি, আল্লাহর কসম আমি শুধু মাদ্রাসা নিয়ে আন্দোলন করি নাই। এদেশের 92 স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা যাতে ডারউইনের সেই বানোয়ারের বাচ্চা না বলে, তারা যাতে মানুষের বাচ্চা বলতে পারে, সেই চেষ্টার জন্য আমি আন্দোলন করেছি। এবং আপনাদের ইতিহাস পুস্তক কেমন হবে না হবে সেটা দেখার দায়িত্ব আমাদের রয়েছে। কারণ এই বাচ্চাগুলো তো আমাদের, এই বাচ্চাগুলো তো নাস্তিকদের বাচ্চা নয়, এটা মুসলমানদের বাচ্চা। এই সব টেনশন নিয়ে আমরা সিলেবাস তৈরি করতেছি, আমরা রেজিস্ট্রেশন করতেছি, আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, আমরা রাত দিন কাটাকাটি করতেছি। কালকেও প্রিন্সিপাল সাহেব আমার কাছে ছিলেন। আমরা প্রতিটি প্রতিষ্ঠান ভিত্তিক আমরা আমাদের প্ল্যান নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই ইসলামী পুনর্জাগরণ ছাড়া আজকের সমাজ যেভাবে দাবিত হচ্ছে, যে সুতো দ্বারায় আমরা যতটুকু কোরআন হাদিস পড়েছি, আমরা আল্লাহর কসম করে বলতে পারি সমাজের এই সুতো দ্বারা এটা জান্নাতের ধারাবাহিকতা নয়, এটি জাহান্নামের ব্যাপার। আপনার আমার জান্নাতে যাওয়া উচিত না জাহান্নামে যাওয়া উচিত? আমাদের এই স্রোত দ্বারা উল্টা যতক্ষণ আমরা না চলবো আমরা জান্নাতে পৌঁছা সম্ভব। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এবং আমাদেরকে 6টা নসিহত করেছেন। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ, এর মধ্যে একটি ছিল ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি আল্লাহকে সর্বাবস্থায় ভয় করিও, তুমি যেখানেই থাকো না। ওয়া আল্লিম আইনাকা আল বুকা, তোমার চক্ষুকে তুমি কাঁদা শিখাও, তোমার চোখকে তুমি কাঁদতে শিখাও। ওয়াত্তাখাযুল মসজিদা বাইতান, মসজিদকে তোমার ঘর বানাও। তোমার অন্তরকে তুমি, তোমার শরীরকে তুমি ধৈর্যশীল বানাও, অন্তরকে তুমি সবর, শরীরকে সবরকারী বানাও, অন্তরকে তুমি কি বানাও। তারপরে হচ্ছে আচ্ছা কুনফিদ দুনিয়া দইফান, তুমি জমিনের উপরে তুমি পথিক মুসাফির হয়ে থাকো। ওয়াত্তাখাযাল মাসাজিদে বাইতান, তুমি মসজিদকে তোমার ঘর বানিয়ে রাখো। আল্লিম আইনাকাল বুকা, তোমার চোখকে তুমি ক্রন্দনরত রাখো বা কাঁদা শিখাও।
ও জাসাদাকা সাবরান, তোমার শরীরকে তুমি সবর বা ধৈর্যশীল হতে শেখাও। ও কালবেকা ফিকরান, তোমার অন্তরকে তুমি ফিকিরকারী বানাও। আজকালকার মুসলমানদের কোনো চেতনা নেই, ভাবনা নেই। আজকে আপনাদের এই স্টুডেন্ট যারা আছেন, আপনাদের জীবন অনেক ধাপ সামনে রয়েছে। আমরা দোয়া করি এই পরীক্ষায় আল্লাহ আপনাদেরকে সফলভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। মা বাবা শিক্ষকদের প্রত্যাশা যেন আপনারা পূরণ করতে পারেন, আপনারা জীবনে অনেক বড় স্থানে পৌঁছতে পারেন। কিন্তু অন্তরকে আপনাদের ফিকিরকারী বানিয়ে রাখুন, ভাবনার সৃষ্টি করেন। একজন আমার বাবা বলতেন, বড়কে সম্মান করিও, ছোটোকে দয়া করিও। অনেক সময় ব্যাখ্যা দিতেন, বড় বলতে শুধু বয়সের বড় নয়, গুণে মানে পদে পদবিতে যারা বড় তারাও বড়। আর ছোটো বলতে শুধু বয়সের ছোটো না, তোমার হাত পা 4টা রয়েছে, যার 2টা রয়েছে তা সেও তোমার ছোটো। যে পঙ্গু ডিসেবল সে তোমার চেয়ে অক্ষম, সে তোমার ছোটো। যে তোমার চেয়ে দরিদ্র সে তোমার চেয়ে ছোটো। যে তোমার চেয়ে নিম্ন চাকরি করে সে তোমার চেয়ে ছোটো। শুধু বয়সের ছোটো না, যে কোনো কারণে ছোটো হতে পারে। সেই ছোটোকে তুমি স্নেহ মমতা দাও। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মূল জায়গায় আমরা পৌঁছতে পারি না। আমরা একটা ফেক, একটা বানোয়ার জগৎ নিয়ে মাকড়সার জালের মধ্যে আমরা নিজেকে বাঁচাবার চেষ্টা করতেছি। মাকড়সার জাল মানুষকে বাঁচাতে পারে না। এই জন্য আল্লাহ পাক মানুষকে 2 ধরনের রোগ দিয়েছে। একথা বলে আমি শেষ করব। একটা রোগ হচ্ছে বাহ্যিক রোগ, শরীরের রোগ। আরেকটি হচ্ছে অন্তরের রোগ, বাতিনি রোগ। মানুষের জাহির উজালা হয়ে বাতিন অন্ধকার থাকে, বাতিন উজালা হয়ে জাহির অন্ধকার থাকে। অনেকের বাতিন উজালা হয়, জাহির উজালা। মানুষের বাহ্যিক দৃষ্টিকোণ নিয়ে, বাহ্যিক স্লোগান দিয়ে মানুষ পার পাবে না। মানুষের অন্তর দিয়ে মানুষের পরীক্ষা পাবে। আল্লাহ আমাদেরকে একটি অন্তর তৈরি করার জন্য দুনিয়ার এই পরীক্ষা আমাদেরকে পাঠিয়েছে। আর অন্তরের কিছু অসুস্থতা আল্লাহ দিয়েছেন ফিতরতিভাবে। দুনিয়ার সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে অন্তরের অসুস্থতাকে দূর করে সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা। আমরা মনে করি যে শারীরিক রোগ মুক্তি হচ্ছে আমাদের সুস্থতা। প্রকৃত সুস্থতা হচ্ছে অন্তরের রোগ মুক্তিটা। তার কারণ হচ্ছে আমরা টাকা টুকা খরচ করে মনে করি যে আমরা শারীরিকভাবে সুস্থতা লাভ করতে পারি। শারীরিকভাবে যদি কোনো মানুষ অসুস্থ থাকে তার কোনো ক্ষতি নেই। চিন্তা করলে শারীরিক কোনো অসুস্থতা মানব জীবনের জন্য কোনো ক্ষতিকারক নয়। একজনের তাপ সর্দি কাশি হয়েছে, সে কষ্ট করতেছে, গামতেছে, গরম লাগতেছে, হাই উতাস করতেছে। আল্লাহ নবী বলতেছেন সেই ইমানদার, তার যতক্ষণ তার রূপ তার মধ্যে থাকবে ততক্ষণ শীতকালে গাছের পাতা যেভাবে জ্বরে পড়ে তার গুনাহ আল্লাহ পাক জড়াইতেছে। এই অসুস্থতা তার জন্য ভালো হলো না ক্ষতিকর হলো? নিয়ামত হলো। যদি কোনো মানুষ ডায়রিয়া হয়ে, কলেরা হয়ে মারা যায়, আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন সে শাহাদতি দরজা লাভ করে। তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্যান্সার আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায়, পানিতে পড়ে কোনো মানুষ মারা যায়, শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, অগ্নিতে জলে যদি কোনো মানুষ মারা যায়, কোনো দুরারোগ্য রোগে যদি কোনো মানুষ মারা যায়, সম্পদ রক্ষার জন্য কোনো মানুষ মারা যায়, দেশ রক্ষার জন্য কোনো মানুষ মারা যায়, কাউকে বাঁচানোর জন্য কোনো মানুষ মারা যায়, আল্লাহ নবী বলছেন সে দরজায় শাহাদতি লাভ করছে। সুতরাং দৈহিকভাবে মানুষের কোনো ক্ষতি নয়, বরং সেটার জন্য উজরত রয়েছে। হাত্তাকে আল্লাহ নবী বলেছেন একটি কাঁটাও যদি কারোর শরীরে বিদ্ধ হয় একজন ইমানদারের, এর পরিবর্তে তাকে আখিরাতের আযাব কমিয়ে দেওয়া। উপরন্তু মানুষের অন্তরে অনেক রোগ ব্যাধি রয়েছে, তন্মধ্যে 10-12টা রোগ আছে যেগুলো কঠিন কঠিন রোগ। শুনবে কি তোমরা আজকের এই রোগগুলোর কথা? শুনতে ইচ্ছা করছে তোমার? অন্তরের রোগ, সেটি হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি তার কবিতায় 10টির কথা উল্লেখ করেছে। মনে নেই অনেকগুলা। এর মধ্যে একটি হচ্ছে অহংকার। অহংকার অহংকার কাকে বলে আপনারা জানেন? নিজের চেয়ে অন্যজনের চেয়ে নিজেকে সুন্দর বাবাটা অহংকার, শক্তিমান বাবাটা অহংকার, মেধাবী বাবাটা অহংকার, ধনী বাবাটা অহংকার, সুন্দর বাবাটা অহংকার, সর্বক্ষেত্রে। আরেকটা হচ্ছে হিংসা। হিংসা হিংসা রূপটা কুকুরের মধ্যে বেশি, এর জন্য সে নাপাক।
রাসূল বলতেছেন যে সমস্ত নেক আমলকে হিংসায় জ্বালিয়ে ওইভাবে বর্ষ করে যেভাবে লাকড়িকে জ্বালিয়ে আগুন বর্ষ করে। ফুলতলি সাহেব বাড়িতে ট্রাক ট্রাক লাকড়ি যাচ্ছে, প্রায় প্রতিদিনই আপনারা দেখবেন টলি টলি লাকড়ি যাচ্ছে। পরের দিন গিয়ে দেখবেন যে একটু ছাই হয়েছে। এগুলো গেল কোথায়? এক ট্রাক লাকড়ি গেল কোথায়? আগুনে জ্বালিয়ে বর্ষ করে ফেলেছে, মিঠিয়ে দিয়েছে। হাসাদ বা হিংসা, আমার চাষার ঘরের ভাই এত সুন্দরী বউ বিয়ে করলো, এটা একটা হিংসা। আমার চাষার ঘরটা এত সুন্দর করে বানালেন, আমাদের ঘরটা সুন্দর না, এটা হিংসা। অমুক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আমি পারি না, এটা হিংসা। অমুকের ছেলে ভালো করেছে, আমার ছেলে পারে না, এটা হিংসা। আসে না হিংসা? এটা হচ্ছে হাসাদ, কিবির, হাসাদ। তারপরে হচ্ছে লোভ। লোভ অন্যের দেখে মনের মধ্যে আগ্রহ সৃষ্টি করাটা হচ্ছে লোভ। তারপরে হচ্ছে আদাওয়াতি, দুশ্মনী, কারো প্রতি দুশ্মনী রাখা। তারপরে হচ্ছে রাগ, কবিরা গুনাহ। রাগ করে কোনো মানুষ বিজয়ী হতে পারে না, লজ্জা পেতে হয়েছে, এটি কবিরা গুনাহ। রাগ আসাটা নিষেধ নয়, কিন্তু রাগকে প্রয়োগ করাটা নিষেধ। ওয়াল কাযিমিনাল গাইজ, মুমিনের পরিচয় হচ্ছে রাগ আসবে সেটাকে হজম করে নিবে। সুবহানাল্লাহ, হজম করাটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ আসতো, তিনি নিরাগী ছিলেন না, তার আখলাক মুবারকা এত উজ্জ্বল ছিল, তার রাগ হলে তার এখানে একটা রগ মুবারক এইভাবে তরবাইত। সাহাবা একরাম বুঝতেন যে আল্লাহ নবীর রাগান্বিত, কিন্তু আল্লাহ নবীর জবান দিয়ে কোনো কটুবাক্য তিনি বের করতেন না। সুবহানাল্লাহ, তারও রাগ ছিল। তিনি চিন্তিত হলে দাড়ি মুবারকে এভাবে হাত বুলাইতেন। সাহাবা একরাম দেখলেই বুঝতে পারতেন যে আল্লাহ নবী গমগীন আছেন, চিন্তিত আছেন। এগুলো পড়বেন আপনারা। এই সিরত আমার এই স্বল্প সময়ে বলা সম্ভব না। আল্লাহ নবীর সিরত ব্যতীত কোনো মুসলমান কোনো ডিগ্রিদারি হয়েছে যদি দাবিদার হয়ে, তার দাবিটা সুলমে মিথ্যা হবে, ভুল হবে। আল্লাহ নবীর সিরত, সাহাবায়ে কেরামের হেকায়ত, আউলিয়া কেরামের তাজকিরা ব্যতীত আর কাসাসুল আম্বিয়া ব্যতীত এই ইতিহাসগুলো না স্টাডি করা পর্যন্ত কোনো মানুষ শিক্ষিত দাবিদার হলে সে আমাদের দেশে বলে যে বলদের কিতাব হয়ে ফেলেছে, বলদের কিতাব হওয়ার মতো হয়ে যাবে। বলদ যদি কিতাব গিলে ফেলে তার কোনো ফায়দা হবে? সমান। 10টি রূপ, এর মধ্যে একটি হচ্ছে রাগ, হিংসা, লোভ, আর একটির খবর আপনারা জানেন না, তুলে আমার, লম্বা আশা পোষণ করা, যে আগামী 2040 সালে গিয়ে আমি ওই কাজটি করব। একজন মানুষ জমি বন্ধক নিল, বন্ধকের মশলাটা কিন্তু অনেক কঠিন, এগুলো বুঝতে হবে, সব ক্ষেত্রে হালাল হয় না। সে লিজ আনলো সরকার থেকে, আনলো 100 বছরের জন্য, তার বয়স হয়ে গেছে 60 বছর, তার মানে তার বয়স হবে 160 বছর। এটা হচ্ছে অন্তরের একটা অসুস্থতা, তুলে আমার। এইভাবে আরও কয়েকটি কথা আমি আপনাদেরকে বলতেছি। সবচেয়ে বড় যেটি বলার ইচ্ছা আমার, সেটি হচ্ছে যে এই 10টি বেমারের একটি বেমারও আপনার জন্য সুখকর নয়, মঙ্গলজনক নয়। প্রতিটি অসুস্থতা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। কথা বুঝে এসেছে? শারীরিক প্রতিটি অসুস্থতা আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, অন্তরের প্রতিটি অসুস্থতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমার এই ব্যাখ্যাটা আপনাদের বুঝে এসেছে? শারীরিক হেন কোনো অসুস্থতা নাই, যদি সে সবর এখতিয়ার করতে পারে। সে জ্বর উঠেছে, সে যদি নামাজ বাদ দিতে, তাহলে সে না সবর। সে যদি অসুস্থ হয়ে হারামের দিকে দাবিত হয়ে, সে সবর গান নয়। তাকে সবরের মধ্যে যদি থাকতে পারে, তাহলে প্রতিটি শারীরিক দৈহিক বেমার অসুস্থতা তার জন্য জান্নাতের কারণ হবে, বলেন সুবহানাল্লাহ। আর অন্তরের প্রতিটি রূপ তার জন্য জাহান্নামের কারণ হবে। কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস বলতে পারবেন না যে অন্তরের রূপগুলা তাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। লোভের কথা বলেছি, দীর্ঘ আশার কথা বলেছি, রাগের কথা বলেছি, মিথ্যা। মিথ্যাকে আল্লাহ নবী উম্মুল খাবাইসও বলেছেন, উম্মুল খাতায়াও বলেছেন। সমস্ত পাপের মা বলা হয়েছে মিথ্যাকে। এক পীর সাহেবের কাছে এক লোক গেল, গিয়ে বলল যে আমি মুরিদ হতে এসেছি।
আমি কিন্তু সাহেব আমি চুরি করি, আমি চুরি ছাড়তে পারবো, ঠিক আছে, আমি মদও খাই, মদও ছাড়তে পারবো। আরেকটা গুনার কথা সে কি বলছে, তিনটা। আপনি আমাকে মুরিদ যদি করেন তাহলে আমার তিনটার অনুমতি সহ আপনি আমাকে মুরিদ করেন। পীর সাহেব চিন্তা করলেন তো ভালো মুরিদ পাইলাম, যে চুরিও করবে, মদও খাইবে, আরেকটা কি জানি, তিনটা। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করতে পারি। আল্লাহর ওলি যারা হন তারা বিবেকবান হন, ইলহামের অধিকারী। বললেন যে তুমি যদি আমার একটি শর্ত মানো তাহলে তোমার 3 শর্তে আমি তোমাকে মুরিদ করে দেব। যে হ্যাঁ, 3টে যখন আপনি আমার মানবেন, আমি আপনার একটা মানতে পারি। সেটি কি? সেটি হচ্ছে তুমি কখনো মিথ্যা বলতে পারবে না। সে বললো ঠিক আছে, এই শর্তে আমি রাজি। মুরিদ হয়ে বাড়ি থেকে তার স্ত্রীকে বললো যে আজকে এক পছন্দ মতো পীর পেয়ে আমি মুরিদ হয়ে গেছি, এবং তাকে বলেছি আমার চুরি অব্যাহত থাকবে, আমার মদও থাকবে, আমার এগুলো জায়গায় থাকবে। স্ত্রীও খুব চালাক ছিল, সে বললো আচ্ছা পীর সাহেব তোমাকে কোনো শর্ত দিয়েছেন? বলছে হ্যাঁ। তিনি একটা দিয়েছেন, যে কী বলতে বলছেন, আমি কখনো যেন মিথ্যা না বলি। তো ভালো পীর তোমাকে পেয়েছিলেন, তোমার কাজ হয়ে গেছে, দেখি আর তুমি কিছুই করতে পারবে। গ্রামে চুরি হবে, পরের দিন লোক বসবে, কে চুরি করলো? তুমি মিথ্যা বলতে পারবে যে অমুক, আমি নয় অমুক করেছে? তুমি মদ খাওয়ার পরে মাতাল হবে, মানুষ বলবে এই তুমি কি মদ খেয়ে এসছো, তুমি কি মিথ্যা বলতে পারবে? সে বললো তাই তো রে, তাহলে চলো তোমাকে নিয়ে পীর সাহেবের কাছে গিয়ে আমি ফাইনাল তওবা করে আসবো। এটা হচ্ছে উম্মুল খাবাইস, উম্মুল খাতায়া, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। যদি মুসলমান মুমিন সন্তান হয়ে জীবন গড়তে চাও, মিথ্যাকে না বলতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে এই দেশ আপনি উন্নত বিশ্বের দেশ বানাতে পারবেন না। কেন? বিরাট প্রশ্ন তার ছিল, কেন? আমি বললাম উন্নত বিশ্বের কোনো দেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য আপনি খুঁজে পাবেন না। আপনার প্রতিটি সেক্টরে মিথ্যা, ৯৯% মিথ্যার অবস্থা। আপনি যেভাবে ইফটিজিংয়ের বিরুদ্ধে আপনি না বলিয়েছেন, হামের বিরুদ্ধে না বলিয়েছেন, আপনি মিথ্যার বিরুদ্ধে যেদিন বাঙালি জাতিকে না বলাতে পারবেন সেদিন এটি সোনার বাংলাদেশ। কথার সাথে আপনার একমত আছেন না? আমি জায়গা মতো বলেছি। আচ্ছা, গিবত, গিবত বুঝেন তো? অন্যের অনুপস্থিতিতে তার সম্পর্কে তাকে তনকিস করা, তাকে হাসদ বলে ফেলেছি, কৃপণতা, কৃপণতা, রিয়া, লোক দেখানো আমল, এটাকে আল্লাহ নবী শিরকে আসগর বলেছেন, ছোট শিরিক বলেছেন। আদাওয়াতির কথা বলে ফেলেছি। এই 10টি বেমার সম্পর্কে সচেতন থাকা, এগুলোকে এই উদ্দেশ্যে দূর করা, অন্তরের চিকিৎসা করা। আমি বললাম এই জন্য যে আপনি যদি মনে না করেন আমি অসুস্থ হয়েছি, তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন? আপনার ডাক্তারের কাছে যেতে হলে আপনাকে প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি অসুস্থ রূপে। তা আমাদের অসুস্থতা আমরা নিজেরা ডায়াগনস্টিক করা সম্ভব আছে না? আছে না? আমি মিথ্যাবাদিতে আছি না সত্যবাদিতে আছি, এটা পরীক্ষা করা যাবে না? যাবে না? আমি হিংসুক না এটা পরীক্ষা করার সুযোগ আছে না? আছে না? এই জন্য এটার নাম হচ্ছে তাজকিয়ায়ে নফস। বুজুর্গানে কেরামের সহবতে গেলে, তাদের তলকিন পেলে, তাদের সাথে উঠা বসা করলে, এই জন্য আগে বলেছি নেক্সট সহবত মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি। আর সহি সমুজ, আল্লাহ আপনাদেরকে সহি সমুজ দিয়ে মা বাবাকে চিনার তৌফিক দেন, উস্তাদদেরকে সম্মান শ্রদ্ধা, মুরব্বীদের, আল্লাহ মুরব্বীদেরকে সম্মান করলে শিরিক হবে বলতেছে মাইকের মধ্যে, লানত তার উপরে। আল্লাহ নবী বলতেছেন যে দাড়ি পাকা মুরব্বীকে আল্লাহর জন্য সম্মান করলো সেই জন্য আল্লাহ পাককে সম্মান, যে কোরআনে পাককে সম্মান করলো সেই জন্য আল্লাহকে সম্মান, কোরআনে হাফিজকে সম্মান করলো সেই জন্য আল্লাহকে সম্মান করলো। সম্মান আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, মুমিনদের ইজ্জত রয়েছে, আল্লাহ দিয়েছেন। কে বলেছে শিরিক? যারা মুনাফিক তারা বলে এগুলা শিরিক। সুতরাং সহি আকীদা আপনার আমাকে নিতে হবে। আমরা যেন মুনাফিকি আকীদার মধ্যে না পড়ি, তাহলে আমল হতে পারবে। একজন মুনাফিক আমলে কম ছিল না, কিন্তু
তাদের অন্তরে নবীর মহব্বত এবং আল্লাহর নবীর ইজ্জত কম ছিল বলে তারা মুনাফিক হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি আকিদার উপরে, আহলে সুন্নতুল জামাতের আকিদার উপরে কায়েম রেখে আমাদের হক, আমাদের দায়িত্ব সম্পর্কে যেন আমরা বুঝতে পারি, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমাদেরকে বড় থেকে বড় ডিগ্রি হাসিল করার তৌফিক দান করুন। বড় বড় চাকরি আমাদের হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ফাউন্ডেশন যেন সুদৃঢ় হয়। এবং আসাতাজা কেরাম যারা আছেন তাদের প্রতি আমার গুজারিশ, যেই মানবিক দৃষ্টিকোণটা ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। দুনিয়া ভেঙ্গে যাবে, খান খান হয়ে যাবে, সেই দামাক্কা আসার আগে দুনিয়া খান খান হয়ে যাবে। আজকের সেই হিট স্ট্রোকে প্রতিদিন পৃথিবীতে কয়েকশো মানুষ মারা যাচ্ছে। ইউরোপের ইটালি সহ, স্পেন সহ এগুলোতে আমি গেছি। এখানে মানুষ গরমের জ্বালায় বাড়িঘর ছেড়ে অন্যত্র পলায়ন করতেছে। আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে আপনার ওয়াশিংটন পর্যন্ত 55-60 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেছে। তাৎক্ষণিক বন্যা চীনকে ধ্বংস করেছে, উত্তর কোরিয়াকে ধ্বংস করেছে। ভারতের রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মধ্যে পানি ডুবে গেছে। তাজমহল পানিতে ডুবার পর্যায়ে আসে। সংবাদ শুনেন নাই, দেখেন নাই আপনারা? এটি হচ্ছে বিপর্যয়, গজবে এলাহি। আল্লাহর গজব থেকে কোনো জ্ঞান বিজ্ঞান কাউকে উদ্ধার করতে পারবে না। এই জন্য আল্লাহর নিকট সবাইকে প্রত্যাবর্তনশীল হতে হবে, আল্লাহর নিকট সকলকে সারেন্ডার করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর নামাজ টামাজ আমরা পড়বো সহি সমুজের মাধ্যমে। ইমান নাই দৌড়ো, আর কিসের নামাজ পড়ো? বেঈমান হয়ে সারাদিন নামাজ পড়ে কোনো লাভ নেই। আপনাকে 6টা জিনিসের উপরে একটা যদি ইমানে কমজোরি আসে, তাহলে আপনাকে ইমানদার হতে পারবেন না। আখিরাতের প্রতি কমজোরি, আপনি ইমানদার হতে পারবেন না। ফিরিস্তাদের কয়জন জানে ফিরিস্তা কারা? ফিরিস্তাদের জ্ঞান কয়জনের মধ্যে আছে? সে তো পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ফিরিস্তা চিনে না, হুর গিলমান চিনে না, জান্নাতের দরওয়াজা সম্পর্কে জানে না, জাহান্নামের আযাব সম্পর্কে জানে না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। আমি চাই তোমরা এমন আলোকিত মানুষ, আলোকিত প্রতিষ্ঠান থেকে বের হও, যাতে তোমরা 100 জন হলেও তোমরা সমুজদার হয়ে, আলোকিত মানুষ হয়ে জগৎকে আলোকিত করতে পারো। এই আশা রাখতে পারি তোমাদের উপর। এই জন্য চেতনাশীল মুসলমান ননসেন্স হতে পারে না, জাগ্রত হতে হবে। কীভাবে সে দৃষ্টি দিলে আল্লাহ নারাজ হবেন সেটা তার জানা থাকতে হবে। কার সাথে চললে, উঠা বসা করলে আল্লাহ নারাজ হবেন সেটা তার জানতে হবে। কীভাবে খরিদ করলে আল্লাহ নারাজ হবেন সেটা তাকে জানতে হবে। জানার দরকার আছে না? আছে না? আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, আমি বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। গরমের মধ্যে আপনারা বসেছেন, আপনারা প্রত্যাশা রাখতেছেন যে আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ সকলকে শুধু এই পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ধাপে যেন আমাদেরকে কামিয়াবি নসিব করে, বিশেষ করে মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে কামিয়াবি নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।